জন নবী মুস্তাফার বাড়ি আর খাওয়া দাওয়া করে ফিরছেন 40 জনের মধ্যে 12 জন লোকের বাড়ি একই গ্রামে, একদম পার্সি বাড়ি। তো কি বুঝলেন একসঙ্গে যাবে? 12 জন ব্যক্তির মধ্যে যে ব্যক্তির বেটি হাতের উঙ্গলি গুলো দেখা, লোকেরা নজর করে দেখছে মেয়েটা এত হাসে, একবার ও বাড়ি যাচ্ছে একবার এই বাড়ি যাচ্ছে। ওই মেয়েটার বাবাকে ওর বন্ধুগণেরা বলছে, ভাই আমার তোমার বেটি বোধহয় পাগল হয়ে গিয়েছে। সবসময় কাঁদতো, আজকে এত হাসছে কেন? কি হয়েছে তোমার মেয়েকে? বোধহয় পাগল হয়ে গেছে। লোকটা বাবুজি ঠেউনা বুঝেন তো, ঠেউনা দুইখানা রাস্তাতে ফেলে বসে গেল। জানলা হাতে উঙ্গলি ব্যাকা ছিল, আমি তার এলাজ করাচ্ছিলাম, আমি তো সেটাই ঠিক করতে পারিনি আমার মেয়ে, আর আজকে যদি পাগল হয়ে যায় তো আমি তো বরবাদ হয়ে গেলাম। আর বেটি যখন জওয়ান হয়, বিয়ে দেওয়ার সময় হয়ে যায়, আর বিয়ে যদি না হয় তো ব্যথা কত হয় সেটা বাপ আর মা জানে, সবাই বুঝবে না। বিরাগার ইসলাম মেয়েটা দেখছে ওর আব্বাকে যে রাস্তাতে বসে কাঁদে। মেয়েটা দৌড় দিয়ে গেল, বলছে আব্বা জানিয়া তো কেন কাঁদে? বলে বেটি রে, তোমার কথা এরা বলছে তুমি নাকি পাগল হয়ে গিয়েছো। মেয়েটা বলছে আব্বা যা সত্যি পাগল হয়েছি, কিন্তু খুশির আনন্দ এত হাসি, আর আপনাকে চিন্তা করতে হবে না, আর আপনাকে আমার জন্য এত মেহনত করতে হবে না, আর আপনি কাঁদিয়েন না, চোখের পানি মুছে দেন। দেখুন আব্বা যা আমার হাতের উঙ্গলি গুলো কত সুন্দর, আর কোনো ওষুধ লাগবে না। বাপ বেটির হাত ধরে বলছে মা জীবনের তামাম রোজগারের টাকা তোমার এলাজে খরচ করেছি মা, আমি ভালো করতে পারিনি, তোমার মাকে কোনোদিন একটি দামি কাপড় পর্যন্ত দিতে পারিনি, তোমার জন্য টাকা বাঁচিয়ে রাখতাম, কে তোমার উঙ্গলি ভালো করলে মা একটিবার বলো তো, যতদিন জীবনে বাঁচবো ওর দরবারের গোলাম হয়ে যাব। বাপ বেটিকে বলছে, বেটি বলছে আব্বা জান জীবনে দেখিনি, কখনো নাম শুনিনি, আমি আমাদের বাড়ির বারান্দাতে বসে বসে কাঁদতাম, হঠাৎ যেন মিষ্টি আওয়াজ আমার কানে আসলো, আমাকে বলছে মারে তোমার চেহারা এত সুন্দর বেটি, কেন তুমি কাঁদো? আমি বললাম আমি কোন কিসমত নিয়ে জগতে এসেছি, আমার মাও আমার জন্য কাঁদে, আমার বাপ রাত দিন আমার জন্য কাজ করে বেড়ায়, কেন আল্লাহ তাআলা আমার উঙ্গলি গুলো ব্যাকা করলে মা রাত দিন আমার জন্য কাঁদে, আর বলে আল্লাহ আমি কি করি, তাই আমি কাঁদতেছি। উনি তখন চট করে বলছে মা আজকে থেকে তোমার মাও কাঁদবে না, তোমার আব্বাও কাঁদবে না, তুমিও কাঁদবে না,
আমি বললাম কি করে? উনি বলছেন তোমার উঙ্গলিগুলো এখনই ঠিক হবে। বলে কি করে হবে? আমার আব্বা তো টাকা পাবে কোথায় যে দিবে? উনি বলছেন মা 1 টাকাও লাগবে না। কি করে ভালো হবে? বলে তোমার হাত দুটি আগে বাড়াও। হাত আগে বাড়াইলে মেয়েটা। আর যিনি বলছে উনি কে ছিলেন জানেন? সুবহানাল্লাহ, আমার আপনার দয়ার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। কখনকার এই ঘটনা? যখন মেয়ের বাবা আমার আপনার নবীর বাড়িতে খাচ্ছিল আর নবী মুস্তাফা ওখানেই ছিলেন, তখনকার ঘটনা। বিরাদার দয়ার নবী কথা ওই মেয়েটা বলছে, আব্বা যেমনই নজর করে ওনাকে দেখলাম, সুবহানাল্লাহ, ওনার মতো সুন্দর কেউ নাই। এত সুন্দর আব্বা, আকাশের চাঁদে দাগ আছে কিন্তু ওনার চেহারাতে দাগ। এত পরিষ্কার উনি, এত দেখার মতো। উনি নিজের শাহাদাত উঙ্গলিকে নিলেন আর জিভটাতে লাগিয়ে চুষলেন, আর যেমন যেমন আমার বেকা উঙ্গলিতে লাগাইলেন আমার উঙ্গলিগুলো ঠিক হয়ে গেল। আমার কোনো ওষুধ লাগেনি। ভুলেই তো আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান প্রমাণ করে দিচ্ছেন, উঙ্গলি ঠিক করা তো দূরই থাক, বিমারি ঠিক করা তো দূরই থাক, আমার আকা ও পাওয়ার আছে নজদি সুর ওয়াহাবি সুর। আলা হযরত ने अपने कलाम में बोल दिया कि सूरज के पार पलटे चांद इशारे से हो जा, सूरज के पार पलटे चांद इशारे से हो जा, अंधे नजदी देख ले कुदरत रसूल अल्लाह। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আজিমুল বরকত এমনই ইশক ও মুহাব্বতে কথা বলতেন, ওনার মতো আশিক তো আমি দেখতেই পাচ্ছি না, ওনার মতো দিওয়ানা দেখতে পাওয়া যায় না। প্রশ্ন হবে যে বগদাদ শরীফে হুজুর গৌস পাক আছেন, উনি তো দিনের কাজ করেছেন। প্রশ্ন হবে আজমির শরীফে খাজা পাক আছেন, উনি তো হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছেন। প্রশ্ন হবে কেছৌচা শরীফে হুজুর মখদুম সিমনান আছেন, উনি কি কিছু করেননি? হ্যাঁ করেছেন। তো আলা হযরতের চর্চা এত কেন? উনার নামটা কেন এত মানছে? এই জন্য বাবুজি আমার গৌস পাকের দোয়া হচ্ছে আলা হযরত, আমার खाजा पाकेर दुआ हচ্ছে आला। या तो यूं कह लीजिए कि गौस आया तो इस्लाम को प्रचार किया, खाजा आया तो इस्लाम को फैलाया, मखदूम समनान आया तो इस्लाम को फैलाया। वो एक जमाना था जब दो तरफ से चारों तरफ से दुश्मन मेरे नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की शान पर कीचड़ उछालने लगे, बदनाम का दाग लगाने लगे, अपने भाई की तरह कहने लगे, बड़े भाई की तरह कहने लगे कि नबी से कुछ नहीं होगा, उनको कुछ मानना ही नहीं पड़ेगा। चारों तरफ जब कोई ऊपर तलवार बरसाने लगे, इज्जत रसूल को मिट्टी में मिलाने की कोशिश करने लगे, तो गौस पाक ने दुआ फरमा दिया, खाजा पाक ने दुआ फरमा दिया, सिमनानी ने दुआ फरमा दिया। तब जाके रब्बुल इज्जत ने कहा, ऐ मेरे अब्दुल कादिर शांति हो जाओ, ऐ खाजा तू भी शांत हो जा, ऐ मखदूम सिमनान तू भी शांत हो जा। सबसे मुकाबला करने के लिए, दुश्मनों से लड़ने के लिए भाई बरेली की सरजमी पर अहमद रजा सुभान बरेली सरजमीन आला हजरत इमाम अहमद रजा खान উনি মোকাবিলা করেছেন। আর আজকে যে আমরা কাইটা খাচ্ছি এটা উনারই দান, এটা সব মিটে গেল। ভাইরা বন্ধু মনিরা
मसला के आला हजरत এটাও অনেক ভুলে দেয় যে মসলা কে আলা হযরত এটা নতুন কেমন কথা চর্চা করছে এটা কোনো নতুন না যেটা মসলা ইমাম আবু হানিফা ওটাই মসলা হচ্ছে আলা হযরত যেটা মসলা গৌসে আজম ওটাই মসলা হচ্ছে আমার আলা হযরত যেটা মসলা হুজুর খাজা পাক ওটাই হচ্ছে আমার আলা হযরত ভাইরা বাবারা আমার তাই তো যারা দিওয়ানা ওরা इसको मोहब्बत दीदा पूछे आला हजरत से निस्बत कभी ना कभी आला हजरत से निस्बत कभी ना कभी हाँ कभी ना कभी आला हजरत से निस्बत कभी ना कभी हाँ कभी ना कभी लेके जाएगी जन्नत कभी ना कभी लेके जाएगी जन्नत कभी ना कभी কিন্তু হাকিকত সম্পর্ক হবে তবেই হবে বিরাদরান ইসলাম আমি বলছিলাম ওই ঘটনা আকা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো আছে আপনাদের জোরে বলেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি যখন বলবো মাসলাকে আলা হযরত হাত উঠিয়ে বলতে হবে জিন্দাবাদ তবে যখন যাকে হাত আছে উঠাবেন যারা লুল্লা আছে উঠাবেন না মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বস্তি বস্তি কারিয়া কারিয়া তাজুশ শরিয়া সুবহানাল্লাহ এই যে এখন জালসাটা হয়েছে হয়তো কালকেই দেখবেন চর্চা হবে কেউ বলে দিবে कि সুলতান মুরগি সে কখন কখন রিজভি বিরাদার বলবি আমার সামনকার ঘটনা আমার আব্বাও হচ্ছে কালিম আমাদের রাজমহলে একটা মানসিংহা বলে জায়গা আছে আর ওই স্টেজের সভাপতি ছিলেন মুনাজিরে হিন্দুস্তান জনাব মুফতি মতিউর রহমান সাহেব কিবলা ওই স্টেজে আব্বা গিয়েছেন তো উনি তো কালিমি কিন্তু ওখানে উনসে আলা আব্বাকে নিয়ে যাচ্ছে ওরা তো একটা তানবিম আছে চট করে কিছু আশরাফি মৌলবীরা একটু টিটকারি মেরেছে আর কিছু কালিমি মৌলবী সাহেবরাও একটু মজা মানে আনন্দ নিয়েছে যে হ্যাঁ কালিমি মৌলবীকে কখন রিজভি হয়ে গেল যেমন লম্বা মানুষ তোর কানও লম্বা কথা শুনে এবার স্টেজে যাওয়ার পরে সুবহানাল্লাহ আমার আব্বা জানের তাকরীর কত জোশিলা আমি লাইফে কোনোদিন ওই দিন বলছে মাইকে ও কালিমি তুই ও রিজভি তো বাবা ইয়াশরাফি তুই ও রিজভি তোর বাবা রিজভি আমি কালিমির মুরিদ বটে কিন্তু সত্যি আমি রিজভি সত্যি আমি আল্লাহ হযরতের দিওয়ানা বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার কারণ যে আল্লাহ হযরত তাজমুল বরকত উনি এমনই একজন হস্তি যে আকা মাওলার এতই দিওয়ানা ছিলেন যে কেউ যদি কিঞ্চিত পরিমাণে নবী মুস্তাফার ব্যাপারে একটু অন্য টাইপের কথা বলেছেন তো গোটা গোটা বই লিখে দিয়েছেন আল্লাহ এখন কতগুলো মৌলভী সাহেব আলা হযরতের ছন্দে কাটসাই করছে এটা কেমন হলো পাগলা কেমন হলো তুই ফাতওয়ায়ে রিজভিয়া আমাকে খালি একটা চ্যাপ্টার তুই ব্যাখ্যা করে শুনিয়ে দে তো জানবো যে তুই পাক্কা আলিম আছিস তো বেরাদার আপনার আপনার ব্যাপার আছে যাই হোক তো আমি বলছিলাম মেয়েটা বলছে আব্বাজান আমি এরকম সুন্দর কোনোদিন দেখিনি এত দেখতে ভালো লাগে আমি উনাকে বললাম আপনি আমার উংলি ঠিক করে দিলেন একটু পরিচয় দিয়া যায় আমার আব্বা যে আমাকে বলবে আমি কি জবাব দিব নবী আমার বলছেন বেটি আমার ঠিকানা তোমাকে নিতে হবে না
তুমি শুধু আমার নামটা বলবে, তোমার আব্বা চিনতে পারবে। তো নাম কি আপনার? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ভাইরা, বন্ধু বোনেরা আমার, তো শুধু নামটাই বলে গিয়েছে, নামটাই বলে গিয়েছে। তো চট করে কিন্তু 12 জন এদিকে দিয়ে ওরা কিন্তু এক অপরে বলতে লেগেছে, হাগো জিনার নাম মেয়েটা বলছে উনার বাড়ি থেকে তো আসলাম, জোরে বলো সুবহানাল্লাহ। উনাকে তো বাড়িতে দেখে আসলাম, উনি ফের এইখানে এসে কি করে মেয়েটার হাত ঠিক করলে? প্রশ্ন তো হবে। উনার বাড়ি থেকে তো আসলাম। আমি তো বাংলা মাস্টার বাবু বাঙালি, আমি বাঙালি। কি লিখলে? তুমি লিখেছ? তুমি লিখেছ বাবু? তুমি লিখেছ? তুমি अब बोलो, বয়স হয়েছে, শিখো। চাংরা বুদ্ধি আচ্ছা, ছেলেটা লেখা পাঠাচ্ছে যে ওয়াহাবি তোরা কি খাবি, ওরা কি খাইবে না কেন? খা খা খা, ওরা কি খাবে না খাবে ওদের জিম্মা আমাদের আছে। কিন্তু একটা শর্ত আছে, গজলটা বলে দিল, যতটি লোক আছে, লোক আর মা সবাই মিলে যদি উর্সে আলা হযরতকে 10টা করে টাকা দিতে भी বলবো, আমাকে কষ্ট হবে আজকাল বাকি তো কোনো কাম হয় না, যে উঠে না দাও এই বলবো। আর যদি 10 টাকাতে এত মায়া হয় তাহলে এই দেখেন প্রথমে এমন একটা দান আসলো, সঙ্গীত আদি ঠিক আছে, একটা তালবেলিম 10 টাকা দিতো, 30 টাকাতেই ওয়াহাবি তোরা কি খাবি হয়ে যাবে। সবাই দেন না গো 10 টাকা করে টাকা, 10 টাকার জন্য যদি মরে যান তো কি হবে? হয়ে গেছে কি? আমি তো টাকাটা দেখতে পাচ্ছি, টাকাটা দেখবো, অনুভব করবো যে কয়টা ছন্দ হচ্ছে, কয়টা ছন্দ সময় টাকা আসবে, আমার কতটাই বলা হবে। কিন্তু শব্দগুলো একটু ভারী ভারী আছে, ঝগড়া হয়ে গেলে তো মানে 2 রকম ভাষা মিলে আছে, বাংলা এবং হিন্দি একসাথে মিলিত করে বাংলা। আমাকে নবী পাকের জিকির, আমাকে নবী পাকের জিকির होती সুন্দর लगता है, আমাকে নবী পাকের জিকির होती সুন্দর लगता है। যতই বলতেছো ও যতই বলতেছো জানো চঙ্গা लगता है, আমাকে নবী পাকের জিকির। সুবহানাল্লাহ। ওয়াহাবি তোরা কি খাবি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির হাতে তুসাবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে महबूब देना मेरा काम और बांटना तेरा काम। দিবেন আল্লাহ কিন্তু বাঁটবেন রাসূল আল্লাহ। ইমাম থেকে বলেন আলী নগরে যে নামাজ পড়ছেন, তো নামাজটাকে আল্লাহ দিতে এসেছিল আলী নগর? হ্যাঁ, আল্লাহ দিতে আসেনি, আল্লাহ দিয়েছেন নবী পাককে, আর আমরাকে আইনে দিয়েছেন দয়ালু। আর ওয়াহাবিরা বলছে আল্লাহ তুই সব, তোর কাছে নিব তুই দে, আর আল্লাহ বলছে দেনা মেরা কাম, বাঁটনা মেরে হাবিব কা কাম। अब এখানে
কালকে রাত্রে শেষ রাত্রে সিরনি হবে, তো যারা জালসার মালিক ভলেন্টিয়ারকে বলবে যে সিরনি গুলো বেটে দেয়, বলবে তো। আর ওই যারা বাঁধছে ওরাকে বাদ দিয়ে ডাইরেক্ট এসে সভাপতিকে বলবেন হুজুর সিরনি দেন না গো। তিনি কি বলবে, তো চোখ নেই কানা বাইটা পারেছিলেন। ফের যদি কয়ে আপনার কাছে নেবো, আপনি মালিক, আপনি দেন, বাড়তে বলেছি বলে যাবে। আর যখন 2-4 বার বলবেন তখন ঢোকাই যাবে, কিন্তু পরিষ্কার করে। তাই বলছে ওয়াহাবি তোরা কি খাবি, নবীজির হাতে কুসাবি। ওয়াহাবি তোরা কি খাবি, নবীজির হাতে কুসাবি, নবীজির হাতে কুসাবি। তোরাকে দোজখ নিয়ে যাবে, তোরাকে দোজখ নিয়ে যাবে। कंचन चंदा लगता है আমাকে নবী পাকের জিকিরি होती সুন্দর लगता है। আইলে সুন্নাতুল জামাত কে দেখবেন মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ বানিয়েছে, 2-4 বছর জালসা করে চাঁদা করে ও কমপ্লিট করতে পারে না। আর ওরাকে দেখবেন সকালে ভিত্তি খুদলো আর সন্ধ্যে যাচ্ছে তো ছাপ পিটে তো টাকা কি আর বাপে এত টাকা পাইলো কোথায়? ছন্দটাতে বলছি দেখেন কিভাবে হবে। আরবের যাকাত ওঠে তেরা, আরবের যাকাত ওঠে তেরা, সবে তো ওয়াহাবিদের কাটে। আরবের যাকাত ওঠে তেরা, সবে তো ওয়াহাবিদের কাটে, সবে তো ওয়াহাবিদের কাটে। তাই তার চেহারা দেখিতে, তাই তার চেহারা দেখিতে ভিড়কে লম্বা लगता है আমাদের নবী পাকের জিকির। যত আরবের যাকাত ফিতরা সব খেয়ে, আর এমন করে খেয়েছে যে ওদের চেহারা দেখেই চিনা যাচ্ছে এই হামান নয়। ওদের দর্জি ভাড়া করা আছে, টুপি বানিয়ে, টুপি আমাদের দেখবেন আহলে সুন্নাতুল জামাত পাতলি টুপি হোক চাहे উঁচি টুপি হোক দুটাই ইউজ করছে, কোনো অসুবিধা নেই। আর ওদের দেখবেন যদি হাজার হাজার লোক থাকে 1 ইঞ্চির টুপি, বড় টুপি ধরে বেরোবে না। কেন পাবেন না? আগে বলছে ওয়াহাবির কুর্তাটা লম্বা এবং টুপিটা চেপটি, দেখবেন চেপটি টুপি আছে। ওয়াহাবির কুর্তাটা লম্বা এবং টুপিটা চেপটি, এবং টুপিটা চেপটি, কারণে কাপড় থাকতে জুব্বা দেখবেন খুব লম্বা, আর পাজমা দেখছি তো একটু উপর से गुलाम ना रे बाबा ये है কি একটু ধুলা লাগলো কি লাগলো ওটা কোনো ব্যাপার নেই। বারকা বারকা ভুল করে দিচ্ছে আর অসুবিধা নেই, আর একটু 5 বার লম্বা হইলো মানে তাই বলছে কি ওয়াহাবির কুর্তাটা লম্বা এবং টুপিটা চেপটি, ওয়াহাবির কুর্তাটা লম্বা এবং টুপিটা চেপটি, এবং টুপিটা চেপটি, কারণে কাপড় থাকতে পরনে কাপড় থাকতে দেখিতে লম্বা लगता है আমাদের নবী পাকের জিকিরি होती সুন্দর लगता है। ভাইরা বাপেরা আমাদের উম্মাই কেরামের দিকে লক্ষ্য করে আমার আহলে সুন্নাতুল জামাতের আলেমগণ ইনাদেরকে কেন্দ্র করে শেষ ছন্দটা এই গুনহেগার ক্ষুদ্র দিমাগে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের আলিম সম্প্রদায়, আমাদের আলিম সম্প্রদায় দেখিতে মুখমণ্ডলটা, আমাদের আলিম সম্প্রদায় দেখিতে মুখমণ্ডলটা, দেখিতে মুখমণ্ডলটা গোলাপ চম্পা চমেলি, গোলাপ চম্পা চমেলি, গোলাপ চম্পা চমেলির মতো চন্দ্র लगता है আমাদের নবী পাকের জিকির। জোরে সোরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা